প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে ওয়েদার আপডেট দিকে নজর রাখতে হয়, কারণ ইতিমধ্যেই নিম্নচাপ তার শক্তি বাড়াতে শুরু করেছে। তারই মধ্যে রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, ব্যতিক্রম নয় রাজধানী আগরতলাও। তবে জামাই ষষ্ঠীর আগেই নিম্নচাপ তার শক্তি আরও বাড়াতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং ইতিমধ্যেই পশ্চিম পাশাপাশি খোয়াই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বজ্রবিদ্যুতের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং এই সতর্কবার্তা ঠিক কতদিনের জন্য থাকছে? একদম দেখো, এই মুহূর্তে আমরা যে ডেট পাচ্ছি এবং তুমি যে কথাটা প্রথমে বলছিলে যে নিম্নচাপ কিন্তু তৈরি হতে শুরু করেছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আমরা আগেই কিন্তু জানতে পেরেছি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে আপাতত তা কিন্তু সুষ্ঠু একেবারে সুস্পষ্ট আকারে কিন্তু সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আপাতত তা সুস্পষ্ট আকারে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে, যা ধীরে ধীরে এই নিম্নচাপ আরো ঘনীভূত হবে। এদিকে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলের দিকে এই নিম্নচাপ বৃহস্পতিবার সকালেই সব থেকে বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ, যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে। আর যার জেরে ভারী এবং অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ বিকেলের মধ্যেই কিন্তু এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। আর ত্রিপুরার দুদিকেই রয়েছে বাংলাদেশ এবং একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ, এবং ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশ রয়েছে। তাই সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু এর প্রভাব সব থেকে বেশি পড়বে, তাই কিন্তু এই মুহূর্তে রাজ্যের জন্য একটা নিম্নচাপ থাকছে এবং রাজ্যে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। আগরতলা হাওয়া অফিস এই বিষয়টা নিয়ে বলছে যে একগুচ্ছ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কাল পর্যন্ত আমরা দেখেছি কমলা সতর্কবার্তা এবং আজ সকালেই কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা। কারণ পশ্চিম জেলায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগরতলা হাওয়া অফিস বলছে যে শুধুমাত্র যে আগরতলা শহর বা পশ্চিম জেলা তার নয়, তার পাশাপাশি কিন্তু থাকছে এই হেভি রেইনফলের জন্য সতর্কবার্তা খোয়াই ডিস্ট্রিক্টে। খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মুহূর্তে যে মাঝারি বৃষ্টিপাত বা সকাল থেকে যে ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু বিকেলের দিক থেকে আরো অনেকটাই বেড়ে যাবে বলে এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি। এবার আসছে কমলা সতর্কবার্তার ক্ষেত্রে। কমলা সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের সবকটি জেলাতেই বৃষ্টি থাকবে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ সেখানে দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কবার্তা। 40 থেকে 50 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তা কখনো 60-এ গিয়েও পৌঁছাতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো শতাব্দী, 30 থেকে 40 কিলোমিটার বেগে যে বাতাস থাকতো, এখন কিন্তু 40 থেকে 50 এবং তার 60-এ গিয়েও পৌঁছাতে পারে। এই বার্তাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা কৃষি কাজ করেন, বিশেষ করে ঊনকোটি জেলা এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট, তার পাশাপাশি খোয়াই জেলায় যারা কৃষি কাজ করেন, তাদের জন্য কিন্তু একগুচ্ছ সতর্কবাণী রয়েছে। কারণ কৃষি ক্ষেত্রে কাজ করতে গেলে বজ্রবিদ্যুতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনা ঘটে যায়। তাই সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টার সম্পর্কে প্রত্যেকের অবগত থাকা প্রয়োজন এবং প্রত্যেকেই যেন এই বিষয়টা নজর দিয়ে দেখেন, এই বিষয়টা সম্পর্কে যেন প্রত্যেকেই অবগত হন, তার জন্যই সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় প্রত্যেকের মোবাইল ফোনেও কিন্তু এই সতর্কবাণী পৌঁছে যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তার পাশাপাশি যেহেতু বিকেলের দিক থেকে বৃষ্টি একটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে, তাই সেই ক্ষেত্রে প্রত্যেককেই সজাগ এবং সচেতন থাকার বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। এবার আজকে যে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে দেখো, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজ থাকছে 29 ডিগ্রি সেলসিয়াস, যা থাকছে স্বাভাবিকের থেকে নিচে, এবং
সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 23°C, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আর তেমন ভাবে ওঠানামা করবে না। 29°C সর্বোচ্চ থাকছে, এর বেশি কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। এবার আসছি যে জলীয় বাষ্পের পরিমাণ। দেখো, জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু 50% থাকছে, তার বেশি কিন্তু জলীয় বাষ্প এই মুহূর্তে থাকছে না। তবে এই যে বৃষ্টি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি, সেই বৃষ্টির জন্য কিন্তু বলা যায় বা আগরতলা হাওয়া অফিস যে কথা বলছে যে আজ গোটা দিন কিন্তু বৃষ্টি হবে, থামার কোনো ধরনের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। মূলত 6টা পর্যন্ত দেখা যাচ্ছে যে 90% বৃষ্টির সম্ভাবনা, তবে রাতের দিকেও বৃষ্টিপাত হবে এবং আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও সোমবার এই মুহূর্তে ক্লাউডি স্কাই অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও আবার মঙ্গলবারে সামান্য বৃষ্টি, কিন্তু আজ, কাল, পরশু এবং রবিবার পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তাপমাত্রাও তেমন বাড়বে না। 31°C থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 25°C থাকতে পারে বলে এখনো পর্যন্ত রবিবার অব্দি আমরা যে আপডেট পাচ্ছি। এছাড়া যেহেতু এই নিম্নচাপ শক্তি বাড়াতে শুরু করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে সমুদ্র সৈকত গুলি রয়েছে, বিশেষ করে দীঘা, পুরী, মন্দারমণি, উদয়পুর, এই সমস্ত সমুদ্র সৈকতে কিন্তু মাছ ধরার ক্ষেত্রে একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কোনো জেলেরাই যেন সেখানে মাছ ধরতে না যায়, যারা মৎস্য শিকারীরা রয়েছেন তারা যেন মধ্য সমুদ্রে গিয়ে মাছ না ধরেন, সেজন্য কিন্তু এই মুহূর্তে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া দেখো, আমরা মুম্বাইয়ের কথা জানি যে মুম্বাইয়ে বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বাইয়ে রীতিমতো বন্যা পরিস্থিতি ছিল বেশ কিছুদিন যাবত, যেহেতু পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, কিন্তু মুম্বাই সহ দিল্লিতেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে বহু বছরের রেকর্ড ভেঙে এবছর বর্ষা অনেক আগেই প্রবেশ করেছে দেশ জুড়ে এবং কেরলে যেটা 1 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করে, এবছর দেখা গেছে যে তার অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছে, যার দরুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মুম্বাই সহ কেরল সহ আরো বেশ কয়েকটি জায়গায় বর্ষা ধীরে ধীরে প্রবেশ করেছে। এর পাশাপাশি যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা প্রভাব এবং সে প্রভাব আরো বাড়তে শুরু করেছে, নিম্নচাপ তার শক্তি আরো বাড়াতে শুরু করেছে, তাই সেক্ষেত্রে একদিকে বর্ষা আগমনী, অন্যদিকে এই নিম্নচাপ, সবটা মিলিয়ে কিন্তু এখন এই বর্ষার মধ্য দিয়ে, এই বৃষ্টির মধ্য দিয়েই কাটাতে হবে গোটা দেশবাসীকে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির জন্য সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি যে কথাটা বারবার বলছি, আবহাওয়া দপ্তর যে কথাটা বারবার বলছে যে বর্ষা অনেক আগেই প্রবেশ করেছে, তাই সেক্ষেত্রে কিন্তু গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একই ছবি ধরা পড়ছে। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব সে সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির একটা বড়সড় সতর্ক বার্তা। এছাড়া সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই হচ্ছে 12 মাসের যে 13 পার্বণ তার মধ্যে একটি, কিন্তু এই জামাই ষষ্ঠী হচ্ছে একেবারে বর্ষার মধ্য দিয়েই কাটাতে হবে, বৃষ্টির মধ্য দিয়েই কাটাতে হবে, সেই কথাই কিন্তু বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর। একেবারে সুস্পষ্ট নিম্নচাপ যা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে, মৌসুম ভবন কিন্তু সেই কথাই জানাচ্ছে। আর ভোরের দিকে নিম্নচাপ আরো গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে, যার ফলে এবার দেখা যাবে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তার সব থেকে বেশি প্রভাব পড়বে। তবে হ্যাঁ, বাংলাদেশে প্রভাব পড়া মানেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এর সব থেকে বেশি প্রভাব পড়া। নিম্নচাপের এই পরিস্থিতির জন্য কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশেরও কিন্তু বেশ কয়েকটি জেলার জন্য এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়া দেখো, সিকিমেও এই মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়েছে, কারণ সিকিমের যে পাহাড়, সে পাহাড় কিন্তু ছোট্ট ছোট্ট বালি এবং ছোট ছোট পাহাড়ের দ্বারাই কিন্তু সবটাই গঠিত রয়েছে, তাই সেক্ষেত্রে সেখানে ধস নামার প্রবণতা সব থেকে বেশি থাকে, কারণ সেখানে পাহাড় বড় আকারে থাকে না, ছোট্ট ছোট্ট পাহাড় দিয়েই এবং বালি দিয়েই তাদের বড় পাহাড় তৈরি হয়, তার জন্য কিন্তু সেখানে খুব দ্রুত ধস নামে। তাই যেহেতু আবহাওয়া এখন খুবই খারাপ রয়েছে,
হচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু সিকিমেও এই মুহূর্তে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা চিন্তা ভাবনার বর্তমানে সময় চলে এসেছে। কারণ সিকিমেও প্রতিনিয়ত ধস নামার খবর কিন্তু উঠে আসছে। যাত্রীবাহী বাস আটকে পড়ছে, সেখানে পর্যটকরা আটকে পড়ছেন। তাই সেক্ষেত্রে এই ধস নামার দরুন আজ দেখা গেল প্রধানমন্ত্রীর সফরও বাতিল করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে তার যাওয়ার কথা ছিল, বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তিনি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খবর পাচ্ছি যে সিকিম সফরও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, কারণ এই আবহাওয়ার জন্য। অর্থাৎ সবটা মিলিয়েই কিন্তু বলা যায় যে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বর্ষার যে প্রকোপ এবং বৃষ্টির এই ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে কিন্তু কাটাতে হবে, ঠিক তেমনি রাজ্যেও কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে কাটাতে হবে আগামী 24 ঘন্টা। আপাতত যে আপডেট আমরা পাচ্ছি। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নিম্নচাপ কিন্তু রীতিমতো দাপট দেখাতে শুরু করেছে। তারই মধ্যে এই নিম্নচাপের প্রভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে পরোক্ষ একটা প্রভাব পড়তে পারে এবং ইতিমধ্যেই কার্যত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম জেলা, পাশাপাশি খোয়াই জেলা সহ গোমতী জেলার ক্ষেত্রেও কিন্তু একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।